আমাকে তার জামাটি বের করে দেন। অনুরোধ করেন আমি যেন সেটি তার পরিবারের কাছে পৌঁছে দেই। জামাটি দেখে বুকটা হু হু করে কেঁদে ওঠে। একে একে মনে পড়তে থাকে আব্দুর রহমানের অমলিন স্মৃতিগুলো। বারবার প্রশ্ন করি নিজেকে, সত্যি কি আব্দুর রহমান নেই? প্রাণ ভরে দোয়া করি হারানোর সেই বন্ধুটির জন্য, আল্লাহ তাকে ক্ষমা করুন। তার মৃত্যু আমার জীবন বদলে দিয়েছে। হয়তো বাকি জীবনটুকু কাজে লাগিয়ে আমি অতীতের ভুলগুলো মুছে ফেলার সুযোগ পাবো। হঠাৎ মনে পড়ে আমার অন্যান্য বন্ধুদের কথা। তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা। রমজানের শেষ দশক চলছে, দ্রুত পায়ে এগিয়ে আসছে ঈদুল ফিতর। কি করব কিছুই বুঝতে পারি না। টাইরে নাইরে না করে কেটে যায় আমাদের দিন। বন্ধুদের সঙ্গে ফুর্তিবাজি, বাজারে বা মার্কেটে ঘোরাঘুরি কিংবা রাস্তায় টহল দেওয়াই আমাদের নিত্যদিনের কর্ম। সারাটি রাত আমরা পার করে দেই আড্ডার আসরে। সেদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আব্দুর রহমানের জন্য অপেক্ষা করছিলাম। অল্পক্ষণ পরে তার মেরুন কালারের কারটি দেখা যায়। বেশ দ্রুত গতিতে গাড়ি চালায় সে, এমনভাবে ড্রাইভ করে যেন প্রতিযোগিতায় নেমেছে। তার পাশের সিটে উঠে বসতে জিজ্ঞাসা করে, ঈদের জামা কাপড় কিছু কিনেছিস? ঈদ তো এসেই গেল। আমি বলি না। সে বলে চল তাহলে দর্জির দোকানে যাই এখনই। আমি বলি তোর মাথা খারাপ? ঈদের আর 3 কি 4 দিন বাকি, এত অল্প সময় তোকে জামা বানিয়ে দেবে কে? রেডিমেড কিনতে পারিস। সে এমনভাবে একটা ভাব করে যেন আমার কথা সে শুনতেই পায়নি, কিংবা শুনতে পেলেও এমন অর্থহীন কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্রুত গাড়ি চালিয়ে সে মার্কেটের দিকে যেতে থাকে। এক সময় একটি বড় দর্জির দোকানের সামনে এসে কড়া ব্রেক কষে। বিশ্রী এক শব্দ তুলে থেমে যায় গাড়ি। দ্রুত নেমে সে দর্জির দোকানে প্রবেশ করে, যেন খুব বেশি তাড়া আছে তার। বেশ কায়দা করে সালাম দেয় দর্জিকে। আগেও সে এসেছে এই দোকানে, দর্জির সঙ্গে তার জানাশোনা আছে। কোনো ভূমিকায় না গিয়ে সে বলে এবারের ঈদটা একটু জমিয়ে উদযাপন করতে চাই, নতুন জামা দরকার। দর্জি মুচকি হেসে বলে, ঈদের বাকি আর কয়দিন আছে জানেন? তাড়াতাড়ি আসেননি কেন? আব্দুর রহমান ডান হাতটা নেড়ে অদ্ভুত একটি ভঙ্গি করে, যেন দর্জির পুরো কথাটা হাওয়ায় উড়িয়ে দিল। তারপর দৃঢ় কণ্ঠে বলে, আপনাকে এত বেশি মূল্য দেব, আপনি খুশিতে রাজি হয়ে যাবেন। আগামী পরশু আমার জামা চাই। সে আবার জোর দিয়ে পুনরাবৃত্তি করে, আগামী পরশু, খেয়াল রাখবেন কিন্তু। কাপড় নির্বাচন করে জামার মাপ দিয়ে আমরা চলে আসি। বের হওয়ার পূর্বে আব্দুর রহমান আবার বলে, জামা ডেলিভারির সময় ভুলে যাবেন না। সারা রাত আড্ডা ছাড়া আমাদের কোনো কাজ নেই। সেহরির সময় পর্যন্ত আমরা নির্ঘুম রাত কাটাই। একটিবার আল্লাহর নাম নেব সেই তৌফিকও আমাদের হয় না। এমনকি লাইলাতুল কদরেও একই অবস্থা। মাঝে মাঝে জীবনটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। হৃদয়ের কোথাও যেন জমে আছে জমাট অন্ধকার। গুনাহের প্রতিটি দরজায় আমরা করাঘাত করি, বিচরণ করি নাফরমানির প্রতিটি ময়দানে। আশপাশ কাঁপিয়ে ফেটে পড়ি অট্ট হাসিতে। আমরা কতটা খুশি আর ভাগ্যবান সেটা প্রকাশ করতে মোটেই কার্পণ্য করি না, কিন্তু আমাদের আসল রূপ কেউ জানে না। একটু নির্জনতা পেলেই অদ্ভুত এক বিষণ্ণতা আমাদের কুরে কুরে খায়। বুকটা চিনচিন করে ওঠে অজানা সব কষ্টে। হতাশার গ্লানি আমাদের টুটি চেপে ধরে। হয়তো এই বিভীষিকাগুলোকেই আমরা হাসি ঠাট্টার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করি। আমরা পারতপক্ষে একা থাকি না। বন্ধু বান্ধব ছাড়া কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না। সারা রাত একসঙ্গে কাটিয়ে ফজরের কিছুক্ষণ পূর্বে যার যার বাড়িতে রওনা হই। পুরো দিনটা কেটে যায় ঘুমে ঘুমে। সেদিন সেহরি খেয়ে ঘুমাই, জেগে উঠি আসরের সময়। সাওম পালন করি, কিন্তু সালাত আদায় করি না। আদায় করলেও তা কেবল উঠা বসা। প্রাণহীন এই সালাত আমাদের কাছে আনুষ্ঠিকতা ছাড়া কিছুই নয়। আসরের পরের সময়টাও কাটে বাজে সব কাজকর্মে, মোবাইলে অহেতুক গল্প গুজব কিংবা বিদখুটে ম্যাগাজিন পড়ে। সেদিন ইফতার করে সবে উঠেছি, হঠাৎ আবদুল্লাহর ফোন পাই। রিসিভ করতে সে বলে, সালমান কোথায় তুই? আমি বলি আমি বাসায়। কেন, কি হয়েছে? তোর কণ্ঠ অমন বিচ্ছিন্ন শোনাচ্ছে কেন? সে বলে, খবর পাইসনি আব্দুর রহমান অসুস্থ। আমি বলি, কি বলিস? গতকালই তো আমরা দোকানে জামা বানাতে দিয়ে এলাম। সে বলে, অসুস্থ সে, খবর নিয়ে দেখ, আমরা আসছি ওখানে দেখতে। এই বলে ফোন কেটে দেয় সে। আমার কাছে খবরটি অর্থহীন মনে হয়, হয়তো ভুল শুনেছে সে। আব্দুর রহমানকে ফোন দেই, কেউ রিসিভ করে না। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দেই। একটু সন্দেহ জাগে মনে। এমন সময় অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই বলে, তুমি কি সালমান? আমি বলি, জি আমি সালমান, বলুন কে বলছেন?
ওপার থেকে বলে, আমি আব্দুর রহমানের বড় ভাই। আমি ভয় পেয়ে যাই, আমাদের ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ গেছে কিনা কে জানে, সারাদিন কত অপকর্ম করে বেড়াই। একটু থেমে তিনি বলেন, আব্দুর রহমান মারা গেছে। শীতল অশ্রু ভেজা তার কণ্ঠ। এই বলে তিনি ফোন কেটে দেন। আমি হঠাৎ যেন পাথর হয়ে যাই, কিছুই বুঝে উঠতে পারি না। এখনো চোখের সামনে ভাসছে আব্দুর রহমানের চেহারা, কানে গুঞ্জন তুলছে তার দুষ্টামির আওয়াজ। পরে বিস্তারিত খবর পাই, জোহরের সময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল সে, হঠাৎ একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় সে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কিন্তু এসব খবরের কিছুই আমার বিশ্বাস হয় না, মনে হয় স্বপ্ন দেখছি। জেগে উঠলে হয়তো দেখবো হাসতে হাসতে আব্দুর রহমান আমার দিকে আসছে। আগামীকালই দর্জির দোকান থেকে তার জামা আনার কথা। আব্দুর রহমানের আশঙ্কিক মৃত্যুর হৃদয়টা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। একটি বড় পর্দা যেন সরে যায় আমার দৃষ্টি থেকে। গভীর ঘুম থেকে যেন কেউ জাগিয়ে তোলে আমাকে। আব্দুর রহমান আজ আমাদের মাঝে নেই। মৃত্যু এক তিক্ত বাস্তবতা। আব্দুর রহমান দর্জিকে বলেছিল আগামীকাল জামার জন্য আসবে, অথচ সে আজ কবরে। সে নিয়ত করেছিল ঈদের পোশাকের, নিয়তি তাকে সাজিয়ে দিল সাদা কাপড়ে। আমি ঠাই বসে থাকি, বিক্ষিপ্ত চিন্তাগুলো গুছিয়ে আনার চেষ্টা করি। মাথায় এক ধরনের ব্যথা অনুভূত হয়। সিদ্ধান্ত নেই আব্দুর রহমানের বাড়িতে যাব, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া দরকার। গাড়ি থেকে রাস্তায় নামতেই হঠাৎ চলে যায় ডাস্টবিনের দিকে। একটি গানের ক্যাসেট পড়ে আছে ওখানে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে ক্যাসেটটি তুলে দূরে ছুঁড়ে ফেলি। রেডিও অন করে কোরআন তেলাওয়াত শুনতে শুরু করি। ইমামুল হারামের অসাধারণ তেলাওয়াত মন ছুঁয়ে যায়। ইস, এতদিন কোথায় ছিলাম আমি? এই পবিত্র উচ্চারণ থেকে আমি কেন কল্যাণ লাভ করিনি এতদিন? শিরশির করে ওঠে আমার পুরো শরীর, দেহের লোমগুলো যেন তন্ময় হয়ে শুনছে সুমধুর তেলাওয়াত। সহসা মনে হয় পৃথিবীর পরিবর্তিত হচ্ছে, কিয়ামত অনিশ্চিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে চারপাশের সবকিছু। বোধ হয় এই প্রথমবারের মতো আমি কোরআন শুনছি আর ড্রাইভ করতে পারি না। রাস্তার এক পাশে পার্ক করে সিটে গা এলিয়ে দেই। খোলা আসমানের অসীম নীলিমায় আটকে থাকে দৃষ্টিরা। পেজা পেজা তুলোর মতো শুভ্র মেঘ থরে থরে জমে আসে আকাশে। পবিত্রতার এক নির্মম আলো বিচ্ছরিত হচ্ছে ওখানে। ইস, আমার জীবনটা যদি অমন শুভ্র হতো, পবিত্রতা যদি আমায় ঘিরে রাখতো। প্রিয় বন্ধু, আব্দুর রহমানের মৃত্যু আমূল্য বদলে দেয় আমার জীবন। খালিস দিলে তওবা করি। চোখের অশ্রুতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় অন্ধকার অতীত। এক সময় যাদের আমি ঘৃণা করতাম, এখন তারাই আমার সবচেয়ে প্রিয়জন। এক সময় যাদের নিয়ে হাসি ঠাট্টা করতাম, এখন তারাই আমার কাছে সম্মানের পাত্র। তাদের সান্নিধ্যে থাকা সময়গুলো আমি বেশ উপভোগ করি। গোমরাহির শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আল্লাহর রহমত আমাকে সঠিক পথের দিশা দিয়েছে। বেশি দিন যায়নি, নতুন জীবনে অপূর্ব আনন্দে আমার হৃদয় কানায় কানায় ভরে ওঠে। অন্তরে নেমে আসে প্রশান্তির সয়লাভ। আসমানের মতো উদার হয়ে ওঠে মন। অদ্ভুত পর্ব সব সৌভাগ্য জড়িয়ে ধরে আমায়। অনেকদিন পর কি মনে করে আমি ওই দর্জির কাছে যাই, তাকে আব্দুর রহমানের কথা বলি। সব শুনে তিনি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন। আমাকে তার জামাটি বের করে দেন, অনুরোধ করেন আমি যেন সেটি তার পরিবারের কাছে পৌঁছে দেই। জামাটি দেখে বুকটা হু হু করে কেঁদে ওঠে। একে একে মনে পড়তে থাকে আব্দুর রহমানের অমলিন স্মৃতিগুলো। বারবার প্রশ্ন করি নিজেকে, সত্যি কি আব্দুর রহমান নেই? প্রাণ ভরে দোয়া করি হারানোর সেই বন্ধুটির জন্য, আল্লাহ তাকে ক্ষমা করুন। তার মৃত্যু আমার জীবন বদলে দিয়েছে। হয়তো বাকি জীবনটুকু কাজে লাগিয়ে আমি অতীতের ভুলগুলো মুছে ফেলার সুযোগ পাবো। হঠাৎ মনে পড়ে আমার অন্যান্য বন্ধুদের কথা। তারাও তো এখনো ঘুরপাক খাচ্ছে অন্ধকারে। আলো থেকে তারা অনেক দূরে। মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় আমার হাত। না, এদেরকে দিনের পথে ফিরিয়ে আনতে হবে। ওদেরকে আমি ছেড়ে দিতে পারি না। নিশ্চিন্ত আগুনের দিকে ছুটে চলছে তারা। আল্লাহ আমাকে যেমন হেদায়েত দান করেছেন, তাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। আমার নতুন এক দিনদার বন্ধুর সঙ্গে পরামর্শ করে আমি ছুটে যাই লাইব্রেরিতে বই কিনতে, তাদের বই উপহার দেব বলে। এজন্যই তো লেখক বলেছেন, যৌবন যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক উত্তাল সমুদ্র। বিপুল সাহস আর অতিম তেজে সে মারিয়ে চলে সবকিছু। বিচিত্র তার জীবন। কখনো অসুস্থ হয় সে, নির্ঘুম খাটে তার রাত, পরদিনই সুস্থ হয়ে মাতিয়ে তোলে চারপাশ। কখনো বিপদের চোখে চোখ রেখে ঝাঁপিয়ে পড়ে সংগ্রামে, ছিনিয়ে আনে বিজয় মুকুট, কিংবা মুষ্টিবদ্ধ হাতে ঢলে পড়ে মৃত্যুর কোলে। তো এই ছিল আজকের আমাদের এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাটো হলেও একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ,
এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা এখনো গাফিলতির পথে হেঁটে চলেছে। হয়তোবা আপনার শেয়ার করা ভিডিওটি শুনে বা দেখে সে আলোর পথে আসতে পারে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।